part. In paper, exercise 3, number 1. আমরা 1 এর 1 তুলি। এখানে বলেছে যে x plus iy এই আকারে লিখতে হবে, অর্থাৎ এক্সপ্রেস ইন দ্য ফর্ম অফ x plus iy। আমাদের প্রথম ম্যাথটা হচ্ছে 2 plus 3i into 4 plus 5i, মাল্টিপ্লাই করো, 8 plus 10i plus 12i plus 15i square, তার মানে 8 plus 22i minus 15, তাই না স্যার? Yes, sir. So এটাকে আমরা লিখতে পারি -7 plus 22, এই হচ্ছে অ্যান্সার। x plus iy এই ফরম্যাটে নিয়ে আসলাম। তোমরা ওই যে জুলিয়ার যে 3 এর ম্যাথগুলো পারো না, এটাই কারণে পারো না, x plus iy আকারে নেওয়া ছিল না বলে পারো না, নেওয়া থাকলে পারো। আসবো, Yes, সেখানে sir. আমরা আসবো। এই ম্যাথটাতে কারো কোনো কোশ্চেন থাকলে বলো। ম্যাথগুলো যেটা যে ফরম্যাটে থাকুক না কেন, ফাইনালি আমাদেরকে x plus iy বা x minus iy এই ফরম্যাটে নিয়ে আসতে হবে। ওকে, Yes, sir. লাইক 2 নম্বরে আসো, 3 plus 4i হচ্ছে 3 minus i। এই সকল ক্ষেত্রে আমরা নিচে যা আছে তার অপোজিট সাইন দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করব, নিচেরটার অপোজিট সাইন দিয়ে। উপরে কি আসে, 9 আসে, প্লাস 3i আসে, প্লাস 12i আসে, প্লাস 4i স্কোয়ার আসে, আর নিচে আসে 3 স্কোয়ার মাইনাস i স্কোয়ার, তাই না স্যার? পরে দেখেন Yes, sir. 9 প্লাস 15i মাইনাস 4, আমরা কিন্তু i স্কোয়ারের জায়গায় -1 বসাচ্ছি, 9 প্লাস 1, তাহলে আপনার আসতেছে হচ্ছে 5 প্লাস 15i বাই 10। এটাকে আমরা আলটিমেটলি লিখতে পারি হাফ প্লাস 3/2i। এই দেখো, এটাও a প্লাস ib আকারে চলে আসলো। কোনো অসুবিধা এটাতে? No, sir. এভাবে তোমরা 1 এর যে কোনো ম্যাথ করতে পারবে। আমি লাস্ট 1 এর 3 নাম্বার অঙ্কটা করে দিচ্ছি। কারো কোনো প্রশ্ন নাই? 1 এন্ড 2 তে প্রশ্ন নাই? স্যার আমি তো কেবল জয়েন করলাম স্যার, একটু বলবেন কি করেছেন স্যার কোন নাম্বারটা? এখানে তাসফি বলেছে যে এক্সপ্রেস ইন দা ফর্ম অফ x প্লাস iy, তার মানে আমাদের প্রত্যেকটা কমপ্লেক্স নাম্বারকে x প্লাস i মানে রিয়েল পার্টটা আলাদা করতে হবে আর ইমাজিনারি পার্টটা আলাদা করতে হবে, ওভাবে লিখতে হবে। প্রথম অঙ্কটা ছিল এরকম, আমরা জাস্ট মাল্টিপ্লাই করে দিয়েছি, তারপরে i স্কয়ারের জায়গায় -1 বসিয়েছি, এরপরে রিয়েল পার্টটা একসাথে লিখেছি আর ইমাজিনারি পার্টটা আরেক জায়গায় লিখেছি, শেষ। জি স্যার। সেকেন্ড ম্যাথে তাসফি দেখো নিচে 3 মাইনাস i আছে, আমি 3 প্লাস i দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করছি, এই যে। এরপর আবার আগের মতো উপরে মাল্টিপ্লাই করে দিয়েছি, নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা হয়েছে, 4i স্কয়ারের জায়গায় -4 বসিয়েছি আর নিচে i স্কয়ারের জায়গায় -1 বসিয়েছি, তারপরে জাস্ট আবার আলাদা করে দিয়েছি। জি স্যার, বুঝেছি স্যার। আলটিমেটলি হচ্ছে আমাকে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট আলাদা করতে হবে। এখানে মিক্স আপ করা আছে, এই যে রিয়েল পার্ট আছে, এখানে রিয়েল পার্ট আছে, এখানে ইমাজিনারি, এখানে ইমাজিনারি, কিন্তু সব রিয়েল গুলাকে এক জায়গায় নিয়ে আসতে হবে, সব ইমাজিনারি গুলোকে আরেক জায়গায় নিয়ে যেতে হবে, এটা হচ্ছে কাজ। জি স্যার, বুঝেছি। তাহলে 3 করি একের, তারপর আমরা পরের অঙ্কে চলে যাবো। 2018 পরীক্ষায় আসছে 1 প্লাস i 1 মাইনাস i তার হোল কিউব। কি করতে পারি, কেউ কিছু বলবা, বুদ্ধি দিবা কোনো?
উপরে নিচে কিউবের ফর্মুলা করব? নিচে কিউবের ফর্মুলা গুলো জিনিসটা অনেক বড় হয়ে যাবে না? তাহলে আবার অপোজিট সাইন দিয়ে মাল্টিপ্লাই করব ভিতরে। হ্যাঁ, আগে ওটা করে নেই। আগে আমরা অপোজিট সাইন দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করে নেই। তার অপোজিট নিচেরটার অপোজিট, এটা মনে রাখবে। অলওয়েজ অপোজিট অফ দ্য ডিনোমিনেটর। তাহলে উপরে হচ্ছে 1 প্লাস আই তার পাওয়ার 6, আর নিচে হচ্ছে 1 মাইনাস আই স্কোয়ার তার পাওয়ার 3। ঠিক আছে না স্যার, বলেন তো? ইয়েস স্যার। এখন দেখেন উপরে হচ্ছে 1 প্লাস আই তার পাওয়ার 6, নিচে হচ্ছে 2 কিউব, তাই না স্যার? Yes, sir. জি স্যার। বিপদে পড়ে গেলাম, পাওয়ার 6 হয়ে তো ঝামেলা হয়ে গেল। পাওয়ার 6 হয়ে তো ঝামেলা হয়ে গেল। তাহলে তো দেখা যায় আগেরটাই করতে হবে। সরি স্যার, ফাতেমা যেটা বলছে সেটা করেন। আমরা উপরে নিচে কিউব করে দিই, কারণ টু দি পাওয়ার 6 এর ফর্মুলা জানি না আমি। মাফ করে দেন স্যার, করেন। 1 প্লাস 3i মাইনাস 3i স্কোয়ার, সরি মাইনাস সব প্লাস, প্লাস আই কিউব, মানে a প্লাস বি হোল কিউবের ফর্মুলা করছি। নিচে হবে 1 মাইনাস 3i প্লাস 3i স্কোয়ার মাইনাস আই কিউব, তাই হবে না স্যার? ইয়েস স্যার। এখন দেখেন 1 প্লাস 3i, এটা হবে মাইনাস 3, আর এটা হবে মাইনাস আই। নিচে 1 মাইনাস 3i, এটা হবে মাইনাস 3, এটা হবে প্লাস আই। না বুঝে থাকলে বলেন। আমরা আই স্কোয়ারের জায়গায় স্যার নিচে কিউব মাইনাস দিলেন না? 1 বসিয়েছি, আর আই কিউব কে কি লেখা যায়? আই স্কোয়ার ও ইন্টু আই আচ্ছা আচ্ছা লেখা যায়, বুঝিয়েছে, -1 নিয়ে আছে। মাইনাস আই। সবাই কি বুঝতে পেরেছেন? Yes, sir. Yes, sir. তাহলে এখন ফাইনালি -2 প্লাস 2i, আর নিচে হচ্ছে -2 মাইনাস 2i। আগে আমরা -2 কমন নিয়ে বাদ দিয়ে দেই, তাহলে 1 মাইনাস আই, আর নিচে হচ্ছে 1 প্লাস আই, তাই না স্যার? ইয়েস স্যার। এখন আমরা তাহলে আবার আগের মতো করি। 1 মাইনাস আই দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করি। তাহলে উপরে 1 মাইনাস আই তার হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে 1 মাইনাস আই স্কোয়ার, হচ্ছে 1 মাইনাস 2ab প্লাস ডি স্কোয়ার, আর নিচে হচ্ছে 1 প্লাস 1। তাহলে উপরে 1 মাইনাস 2i মাইনাস 1, নিচে 2। উপরে হচ্ছে -2i, নিচে 2, তার মানে -5। এটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। আমি 1 থেকে আর কিছু করতেছি না, আমি 2 নম্বরে চলে যাচ্ছি। 2 নম্বরে বলেছে সিম্পলিফাই দ্য ফলোইং। Sir, বলেন। স্যার 1 এর 4 নম্বরেও কি আমরা স্যার এই 3 এর মতো করেই করব, কিউবের ফর্মুলা ফার্স্টে ভেঙে নিব? হ্যাঁ, আগে ভেঙে নেবেন, তাহলে বিপদে পড়বেন না। 1 এর 5 নম্বরে আগে অ্যাডিশন করে নেবেন, এলসিএম করে অ্যাডিশন করে পরে গিয়ে করবেন। তাহলে 2 নম্বর হতে যাই স্যার। Yes, sir.
দুইয়ের। আমি 1 নাম্বারটা আগে করি। প্লাস আই স্কোয়ার বলতে পারেন কি করবো? এটা না 2ab আর 4ab এর ফর্মুলা পরে হবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার b স্কয়ার। यस স্যার। আর নিচে হবে 4ab এর ফর্মুলা, তাই না? यस স্যার। পরে দেখো 1 মাইনাস 1 4i তার মানে 0। আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1। এটা হয়ে গেল। কারো কোনো অসুবিধা আছে? স্যার তাহলে আমি এটা 2 নাম্বারটা করতে চাচ্ছি না, 3 নাম্বারটা করতে চাচ্ছি না, 4 নাম্বারটা করতে চাচ্ছি না, 5 নাম্বারে যাই। 2 আর 5। এর 5-এ যাবো না, আপনারা কোনটা বলবেন সেটা করবো, বলেন। স্যার 4 নাম্বারটা। 4 নাম্বারটা। ওকে, তাহলে 4 করি আগে। চারে বলেছে 1 মাইনাস আই তার পাওয়ার -2 মাইনাস 1 প্লাস আই তার পাওয়ার -2। এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস আই তার স্কোয়ার। এটাকে লিখতে পারি 1 প্লাস আই তার স্কোয়ার। উপরে হচ্ছে 1 প্লাস আই তার স্কোয়ার মাইনাস 1 মাইনাস আই তার স্কোয়ার হচ্ছে 1 প্লাস আই তার স্কোয়ার এন্ড 1 মাইনাস আই তার স্কোয়ার। ঠিক আছে, এটুকু স্যার? यस স্যার। উপরে হচ্ছে 4ab 4 ইন্টু 1 ইন্টু আই, আর নিচে দেখেন a প্লাস বি ইন্টু a মাইনাস বি হবে, অর্থাৎ 1 মাইনাস আই স্কোয়ার তার পাওয়ার স্কোয়ার হবে, তাই না স্যার? Yes, sir. यस স্যার। তাহলে আমাদের উপরে হচ্ছে 4i আর নিচে হচ্ছে 1 প্লাস 1 তার স্কোয়ার, তার মানে অ্যান্সার হবে আই। ওকে, আর 3 নাম্বারটা কেমন করবো? এই নাম্বারটা দুটো গুণ করে দিবেন। এই নাম্বারটা গুণ করলে আসবে 1 মাইনাস আই স্কোয়ার তার পাওয়ার 5। অ্যান্সার ও হবে 2 টু আচ্ছা দি পাওয়ার স্যার। 5। আর স্যার 6 নাম্বার? 6 আমি করে দিব, তার আগে 5 করে দিব নাকি 6 এ চলে যাবো? 5 তো স্যার 3 এর মতোই না? মাঝখানে প্লাস আছে তো। একটা তো ও প্লাস আছে। স্যার করে দেন। यस স্যার করে দিন। তাহলে আসেন, এর 5 এখানে হচ্ছে 1 প্লাস আই তার পাওয়ার 8 মাইনাস আই তার পাওয়ার ছোট করে ভেঙে নিয়ে আসতে হবে, লাইক 1 প্লাস আই তার পাওয়ার 4 তার স্কোয়ার 1 মাইনাস আই তার পাওয়ার 4 তার স্কোয়ার। এভাবে লিখে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা করতে হবে। তাহলে আসেন, লিখতে পারি তো স্যার এরকম? ইয়েস স্যার। তাহলে 1 প্লাস আই তার পাওয়ার 4 প্লাস 1 মাইনাস আই তার পাওয়ার 4 স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে স্যার? এখন এটার ভিতরে আমি আবার ফর্মুলা করতে পারি না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের?
এন্ড সেটা আমি যদি একবারে এভাবে লিখি আপনারা কি বুঝতে পারবেন? আচ্ছা একবারে নাই লিখি, এটাকে আমরা লিখলাম 1 প্লাস লাগবে 1 প্লাস I তার স্কয়ার 1 মাইনাস I তার স্কয়ার স্কয়ার মাইনাস 2 মাইনাস I স্কয়ার টু দি পাওয়ার 4। স্যার লেখা যায় কিনা বলেন তো? Yes, sir. কারো কোনো অসুবিধা আছে? আমি টু দি পাওয়ার 4 কে ভেঙে স্কয়ার লিখলাম, দেখছেন? আবার ফর্মুলা করেন, তাহলে a প্লাস b স্কয়ার মাইনাস 2ab তার বাইরে স্কয়ার। আর এখানে দেখেন তো স্যার, এটা 2 টু দি পাওয়ার 4 হয়ে যায় না? Yes, sir. কারণ I স্কয়ারের ভ্যালু হচ্ছে -1, তাহলে 1 আর 1 যোগ হয়ে 2 হবে 2 টু দি পাওয়ার 4। স্যার কারো কোনো অসুবিধা আছে? No, sir. No, sir. তাহলে এবার আসেন থার্ড ব্র্যাকেট, এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে অংশটা স্যার, এটাকে আমরা কি করতে পারি? এটাকে আমরা লিখতে পারি 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার তার বাইরে স্কয়ার মাইনাস 2 ইনটু এখানে যেটা আছে সেটাকে লিখতে পারি 1 মাইনাস I স্কয়ার তার পাওয়ার স্কয়ার মাইনাস 2 টু দি পাওয়ার 5। একটু ভালো করে মিলাই দেখেন ঠিক আছে কিনা। ঠিক আছে, স্যার। কারো কোনো বুঝতে অসুবিধা নাই তো? ফাতিমা, জুলিয়েট, আনিশা, বুঝতে পারছো? Yes, sir. তাহলে দেখেন স্যার, এখানে 0 হয়ে যাবে। I স্কয়ারের ভ্যালু যদি আমরা -1 বসাই 0 হয়ে যাবে। সো এখানে থাকবে হচ্ছে -2 ইনটু, আর এখানে হয়ে যাবে তোমার 2 স্কয়ার, আর এখানে বাইরে হচ্ছে -2 টু দি পাওয়ার 5, মানে মাইনাস Sir, বলেন। একটা স্কয়ার হবে না? ও আচ্ছা, নেন স্কয়ার দিলাম, থ্যাংক ইউ স্যার। তাহলে আমাদের এখানে হচ্ছে 64 মাইনাস 2 টু দি পাওয়ার 5 কত হয় স্যার? 32. 32. তাহলে অ্যান্সার হচ্ছে 32। ওকে, Yes, sir. একটু জটিল আর কি। তো আপনারা যদি ফর্মুলাগুলো ঠিক মতো জানেন ছোটবেলার, তাহলে ঠিক হয়ে যাবে। আমি কি এখন 2 এর 6 যাব, নাকি কোনো প্রশ্ন আছে আপনাদের? স্যার 2 এর 6 যাব? Yes, sir. Yes, sir. আপনারা কিন্তু মেলা দিন ফাঁকি দিচ্ছেন, সো আমি সামনে থেকে যা পড়াবো তার সাথে সাথে পরীক্ষা নিয়ে নিব। আমিও ফাঁকি দিছি, এভাবে করে আসলে ফ্রুটফুল পড়াশোনা হচ্ছে না। পরীক্ষা না থাকলে আপনারা ঠিক মতো চ্যাপ্টার কমপ্লিট করেন না। এরপর থেকে আমরা যাই শেষ করব পরীক্ষা হবে সাথে সাথে। পরীক্ষা না নিয়ে আমরা নতুন কিছু ধরবো। স্যার পারমুটেশন কম্বিনেশনের আগে নিয়ে কম্বিনেশন পরীক্ষা কবে দিবেন বলেন? নেক্সট দিন দিবেন? কবে বললেন? থার্সডেতে। আজকে কি বার? ঠিক আছে, টুইসডে। Sir, Sir, আজকে তো sir, আমরা ফ্রাইডেতে দেই স্যার ছুটির দিনে। Friday. ফ্রাইডেতে দিবা নাকি ফ্রাইডে স্যাটারডে পরে সানডেতে দিবা? কোশ্চেনটা তো স্যার Sunday. গ্রুপে দিলে। আচ্ছা স্যার, সানডে। তাহলে ফ্রাইডে দিবা? কোনটা ফ্রাইডে দিতে যাচ্ছ?
না স্যার ফ্রাইডে তো অনেক বেশি কোচিং, ওই দিন টায়ার্ড লাগে অনেক। তাহলে সানডে দেই। সানডেই দেয়। সানডে। আচ্ছা স্যাটারডে দিলে কেমন হয়? সানডেই স্যার থাকুক, স্যাটারডে থাকলে তে দিতে 5টা পারবো কোচিং স্যার স্যার। পারবো না। 5টা কোচিং, এত কোচিং করে তোমরা কি করবা? সানডেতে দিতে যাচ্ছ তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে থার্সডেতে কনফার্ম করবো সেটা। এখন এটা করাই। এখানে দেখো আমরা সিম্পলি এলসিএম করবো। এলসিএম করলে এখানে আসবে 2 টু দি পাওয়ার 2n প্লাস 1 প্লাস i টু দি পাওয়ার 2n 1 মাইনাস i টু দি পাওয়ার 2n। কারো কোনো অসুবিধা থাকলে বলো, কোনো আপত্তি থাকলে বলো। আর কোনো আপত্তি আছে? নো স্যার। 2n প্লাস এখানে হয়ে যাচ্ছে 1 মাইনাস i স্কোয়ার তার পাওয়ার 2n, আর নিচে হচ্ছে 2 টু দি পাওয়ার n 1 মাইনাস i 2 টু দি পাওয়ার দেখো 1 মাইনাস i স্কোয়ার হবে 2, তার মানে 2 টু দি পাওয়ার 2n। প্রশ্ন থাকলে সাথে সাথে বইলো। দেখো এইটুকু কোন সমস্যা আছে কিনা। নো স্যার। কারো কোনো সমস্যা নাই? স্যার এখন আসতেছে, দেখেন স্যার উপরে 2 টু দি পাওয়ার 2n হচ্ছে 2টা, তাহলে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 ইন্টু 2 টু দি পাওয়ার 2n লিখতে পারি, আর নিচে লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইন্টু 1 মাইনাস i টু দি পাওয়ার 2n। আচ্ছা অ্যান্সারটা ওরা কিভাবে রাখছে একটু দেখেন তো স্যার। এই অংশটা কি রাখছে কিনা রাখে না একটু দেখেন তো, এই যে এইটা। অ্যান্সার স্যার 2i টু দি পাওয়ার n। তাহলে এইটুকু যাওয়ার পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে 2 এর পাওয়ারটা আমরা ক্যালকুলেট করে ফেলি, লাইক এরকম হবে 1 প্লাস 2n মাইনাস n, আর নিচে থাকবে 1 মাইনাস i টু দি পাওয়ার 2n, তাই না স্যার? আমার সাথে আপনার একমত? ইয়েস স্যার। স্যার এখন নিচে দেখেন আমি a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা করে দিব, তাহলে 1 মাইনাস 2i প্লাস i স্কয়ার তার পাওয়ার n লেখা যায়। স্যার বলেন। স্যার একেবারে উপরে লাইনটা কি লিখছেন স্যার? 2 ইন্টু 2 দিতে পারেন? হ্যাঁ 2 ইন্টু 2 টু দি পাওয়ার n। স্যার 2 টু দি পাওয়ার n স্যার 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার n হওয়ার কথা ছিল না স্যার? কেন? 2 টু দি পাওয়ার 2n যোগ 2 টু দি পাওয়ার 2n এরকম ছিল না? হ্যাঁ স্যার, তখন ইকুয়ালস x টু স্যার প্লাস 4 x টু দি কি পাওয়ার লেখো? x প্লাস x কি লেখো? 2x না? তো ধরো এটা একটা x, এটা আরেকটা x, 2x হবে না? জি স্যার। ওকে, এখন নিচে দেখেন স্যার আপনারা, এই যে 1 আর i স্কয়ার কেটে যাবে, তাহলে থাকবে 1 বাই মাইনাস 2i টু দি পাওয়ার n। এটুকু থেকে আর কোনো অসুবিধা আছে কিনা বলুন। নো স্যার। এখন আমরা দেখেন উপরে এবং নিচে 2 টু এই জিনিসটা দিয়ে মাল্টিপ্লাই করি। আচ্ছা অ্যান্সারটা কিরকম আছে? স্যার 2i টু দি পাওয়ার n। 2i টু দি পাওয়ার n মাইনাস নাই,
না স্যার I এর পাওয়ার n কিন্তু হোল টু দি পাওয়ার না। বুঝতে পেরেছি। n তো এখানে ইভেন্ট কিছু বলা নেই। হোল্ড করেন স্যার, একটু হোল্ড করেন। একটা মাইনাস থেকে যাচ্ছে, ভালো করে দেখেন তো আনসারটা। স্যার আমরা in দুই সাইডে স্যার উপরে নিচে মাল্টিপ্লাই করতে পারবো। কি বলছো তাসফি, আবার বলো। বললাম স্যার I টু দি পাওয়ার n উপরে নিচে মাল্টিপ্লাই করতে পারবো। হ্যাঁ সেটা তো পারবোই, সেটা তো করা লাগে না। এখানে 2 টু দি পাওয়ার n প্লাস 1, এটা জাস্ট আলাদা করো। মাইনাস 2 টু দি পাওয়ার n আর হচ্ছে I টু দি পাওয়ার n আসে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। উপরে নিচে in মাল্টিপ্লাই করলে হয়। আচ্ছা, ওরা নিচে I রাখে নাই তাই তো? Yes, sir. ওকে, তাহলে আমরা সেটাই করি। আচ্ছা, এই লাইন থেকে এই লাইন বুঝতে পারছো সবাই? এখান থেকে এটা বুঝতে পারছো? Yes, sir. তাহলে দেখেন এখানে 2 টু দি পাওয়ার n প্লাস 1 উপরে in গুণ করেন, নিচে মাইনাস 2 টু দি পাওয়ার n, এখানে হবে তাহলে I টু দি পাওয়ার 2n, তাই না? টু দি পাওয়ার n প্লাস 1 I টু দি পাওয়ার n, এখানে মাইনাস 2 টু দি পাওয়ার n আর এখানে I স্কয়ার মান হচ্ছে মাইনাস 1 তার পাওয়ার n, তাহলে I টু দি পাওয়ার n আর নিচে হচ্ছে 2 টু দি পাওয়ার n, 2 আর মাইনাস 1 গুণ করলে এটা। তাহলে দেখেন আমরা যদি পাওয়ার বিয়োগ করি তাহলে n প্লাস 1 মাইনাস n ইন্টু I টু দি পাওয়ার n, n কেটে গেল, 2I টু দি পাওয়ার n। ভালো অঙ্ক এটা। ঠিক আছে, Sir. বলেন। স্যার এটা তো স্যার আমরা অ্যানসার দেখে বুঝলাম যে স্যার এটা এভাবে হবে আর I টু দি পাওয়ার n উপর নিচে মাল্টিপ্লাই করবো, কিন্তু স্যার আমরা নরমালি কিভাবে বুঝবো যে এখন আমার I টু দি পাওয়ার n মাল্টিপ্লাই করতে হবে? নরমালি আপনি এখানে নরমালি মনে রাখবেন যে নিচে I রাখতে হয় না, এটা সিম্পলিফিকেশনের নিচে ইরেশনাল নাম্বার বা ইমাজিনারি নাম্বার রাখতে হয় না। আপনারা 9 10 কি এটা জানতেন যে ধরেন 1/√3 কে আমরা কি করতাম, √3/3 আকারে লিখতাম না? Yes, sir. কারণ নিচে রুট রাখতে হয় না, মানে এটা হচ্ছে নরমালি ইন্টারন্যাশনাল রুল হচ্ছে নিচে রুট ইমাজিনারি নাম্বার এগুলোকে নিচে রাখতে হয় না। ঠিক আছে, তবে আপনি যদি এইটুকু এসে অ্যান্সার লেখেন তাহলে এখন স্যার যদি একটু প্রজ্ঞাবান হয় মার্ক দেওয়া উচিত। তবে আপনি যদি এটা খেয়াল করেন যে নিচে I রাখতে হয় না তাহলে আপনি হয়ে আগে কথা বলছেন। আমার মাথায় Yes, ছিল না sir. এটা, নিচে যে I রাখতে হয় না, আমি ভুলে গেছিলাম, যার কারণে আমি অ্যান্সার জিজ্ঞেস করছি আপনাদের। তাহলে এখন 3 নাম্বার ম্যাথে যাই নাকি? Yes, sir. 3 নাম্বার এর ম্যাথ তো আপনার, বাকিগুলো না আমরা করব। 3-এর বাকিগুলো আপনারা করবেন, তবে আমি একটা ম্যাথ করে দেই, সেটা হচ্ছে 3-এর 14 নাম্বার দেখেন, করে দিব? ইয়েস স্যার 14টা করেন। 14টাই সবচেয়ে সহজ। তো আমাকে বলছে যে পোলার ফর্ম মডুলাস আর্গুমেন্ট বের করতে, আমি তোমাদেরকে শুধু a+i b আকারে বানাই দিব, বাকিটা তোমরা করবা বাসায়। নিচে এলসিএম সারো, দিলাম কেটে। তাহলে I এর সাথে গিয়ে 1 + I গুণ হবে, তাই না? এই দেখো অঙ্কটা হয়ে গেল 2 - I, এখন বাকিটা তোমরা পারবে। এক মিনিট স্যার, মুছেন না স্যার। তোমাদের ভয় দেখানোর জন্য এভাবে লিখছি, এটা যে কথা এই 2 - I ও একই কথা।
Yes, sir. এই বাকি অংশ তোমরা করবে, ঠিক আছে? আমি 4-এ চলে যাচ্ছি। চারের আমি 2 করি, 2 করবো না 1 করবো বলো? 2 করি। 2 করি, বাকিগুলো তোমরা করবে। প্রত্যেকটা ম্যাথ করবে এই চ্যাপ্টারে, যেহেতু একটা চ্যাপ্টার কোনো অঙ্ক বাদ দিবা না। স্যার এটার বলেন। মানে যে কি স্যার, নাম্বার আর কনজুগেট মানে সব জিনিস প্লিজ। বলছে x এবং y এর ভ্যালু কত হলে এই নাম্বারটা এই নাম্বারটার কনজুগেট হবে। আপনারা করবেন, আপনার জন্য রেখে দিলাম, বাসায় চিন্তা করবেন তাসফি, ঠিক আছে? আমি বলে দিলে তো হয়ে গেল। তো দেওয়া আছে এই জিনিস, আমাদের প্রমাণ করতে বলেছে জেড স্কোয়ার প্লাস জেড, জেড কনজুগেট বা জেড বার বলে ইকুয়াল টু 23। এখন আমরা জাস্ট ভ্যালু বসাবো। দেখো জেড এর ভ্যালু হচ্ছে 3 + 2i তার স্কোয়ার, তাহলে এখানে বসালাম 3 + 2i। জেড বারের জায়গায় কি বসাবো বলতে পারবা? 3 - 2i। 3 - 2i, এক্স্যাক্টলি, এটা হচ্ছে কনজুগেট নাম্বার। এখানেও 3 - 2i তার স্কোয়ার। সবাই ক্লিয়ার? এখন জাস্ট আমরা ক্যালকুলেট করব, যা আসবে তাই উত্তর। 12i আর এখানে হচ্ছে +4i²। খেয়াল করো আমি কিন্তু এখন এই যে 4i² লিখতেছি না, তোমরা যখন আরো স্কিলড হয়ে যাবে আমি কিন্তু এখানে একবারে -4 লিখে দিই সামনে, ইন ফিউচার। এখনো লিখতেছি না, তবে সামনে লিখবো। এটা আমরা কি করতেছি, এটা তো ফর্মুলাই হবে। 9, সরি, 9 - 4i²। আমরা তো বোকা কেন, এভাবে ভাঙার দরকার নাই। আমরা এই দুটো মিলে ফর্মুলা হয় না? Yes, sir. এই দুটাকে সাজায় লিখি, আর এটা তো ফর্মুলা হয়েই আছে। তাহলে এখন হচ্ছে 2 × a² + b²। এটা হয়ে যাবে +4। এখানে 9 - 4 + 13, মানে 10 13 মিলে হলো 23। এই তো স্যার। হ্যাঁ, আমরা তাহলে 4 নম্বরে যাব। 4-এর 3 তোমরা করবা, 4-এর 4 করে দিচ্ছে। স্যার 4-এর 4 যাবো কিনা বলেন? Yes, sir. Yes, sir. চার দেওয়া আছে হচ্ছে 1 + i√3 লেফট সাইড হচ্ছে আর z1 z আর z1 z2 মানে গুণ করো, z1 আর z2 ভ্যালুটা বসাও। আমরা এখনো আর্ক বের করতেছি না, আমরা জাস্ট ভিতরে ক্যালকুলেশনটা করতেছি। এখন তো স্যার ঠিক আছে কিনা? Sir, +3i না Plus মাঝখানে? 3i না।
+3i থার্ড বলতে টার্মটা। +3 I guess. আচ্ছা আর সব ঠিক আছে? Yes, sir. আর √3 এখন দেখো তো 2√3 + 2i এর আর্গুমেন্ট কি হবে? 2/2√3 হবে না? আর্গুমেন্টের ফর্মুলা কি? ইমাজিনারি tan ইনভার্স ইমাজিনারি পার্ট ডিভাইডেড বাই রিয়েল পার্ট, তাই না? Yes, sir. Right. এই হচ্ছে π/6, এটা হচ্ছে আমাদের লেফট সাইডের ভ্যালু। এখন রাইট সাইড থেকে দেখতে হবে যে এটাই আসে কিনা। স্যার এটা বুঝিনি। কোনটা Tan বুঝো নাই? স্যার inverse একটু বুঝাই দিবেন? এই যে tan inverse স্যার আমি বুঝিনি। গতকালকের ফর্মুলাতে যাও তাসফি, গতকালকে যেখানে আর্গুমেন্ট বের করছিলাম সেই ফর্মুলাতে যাও। ফর্মুলাতে গিয়ে দেখো এটা হচ্ছে y আর এটা হচ্ছে x। Yes, sir. তাহলে আর্গুমেন্ট অফ x + iy কি হবে? Oh, yes, sir. Theta value. Yes, sir. বুঝেছি। আর্গুমেন্ট মানে হচ্ছে থিটার ভ্যালু। Yes, sir. তাসফি বুঝছো? তাসফি কি এখন বুঝছো? Yes, sir. আর কারো ডাউট আছে? No, sir. তাহলে চলে আসো রাইট সাইডে। সাইড মুছে দিচ্ছি। রাইট সাইডে বলছে যে আর্গুমেন্ট z1 প্লাস আর্গুমেন্ট z। তো দেখো আর্গুমেন্ট z1 হবে tan ইনভার্স, যেহেতু ফার্স্ট কোয়াড্রান্ট, 3/1 প্লাস এটা কোন কোয়াড্রান্টে বলো তো? z2 কোন কোয়াড্রান্টে? Fourth. Fourth. আমরা কি লিখেছিলাম মনে আছে? Minus tan inverse. Minus 10. মাইনাস tan ইনভার্স 1/√3। তাহলে এটা হচ্ছে π/3 আর এটা হচ্ছে মাইনাস π/6। করো π/6 ই আসার কথা। সাইড আর রাইট সাইড ইকুয়াল। Yes, sir. এভাবে তোমরা 4 এর বাকি